পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির আগে আচমকা রাজ্য থেকে বিদায় নিয়েছে ঠান্ডা। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বেড়েছে সর্বনিম্ন তাপমাত্রার পারদ। এমন পরিস্থিতিতে তাপমাত্রার পারদ বেড়েছে বীরভূমেও। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, মকর সংক্রান্তিতে কি হতে চলেছে? মকর সংক্রান্তিতে কি নতুন করে কনকনে ঠান্ডা হানা দেবে জেলায়? মূলত সোমবার থেকে বীরভূমের জায়গায় জায়গায় সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রার পারদ সিউড়িতে বেড়ে দাঁড়িয়েছে 12 ডিগ্রি সেলসিয়াস। যদিও শ্রীনিকেতন শান্তিনিকেতনে অনেকটাই কম রয়েছে, সেখানে রয়েছে 9.7 ডিগ্রি সেলসিয়াস। তবে গত কয়েকদিনে যেভাবে তাপমাত্রার পারদ নেমেছিল, সেই জায়গায় তাপমাত্রার পারদ বৃদ্ধি পাওয়ার ফলে কনকনে ঠান্ডা এখন আর নেই বললেই চলে। অন্যদিকে এই ঠান্ডার মাঝেই যখন মকর সংক্রান্তিতে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে ফেলেছে ঐতিহ্যবাহী জয়দেব মেলা, সেই জয়দেব মেলায় নিয়োগ প্রশ্ন উঠছে, তাহলে কি এবার জয়দেব মেলায় ঘুরতে গিয়ে বা পুণ্য স্নান করতে গিয়ে কনকনে ঠান্ডার মুখোমুখি হতে হবে না? যদিও বিভিন্ন আবহাওয়া দপ্তর সূত্রে যা জানা যাচ্ছে, তাতে সিউড়িতে মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রার পারদ 12 ডিগ্রিতে পৌঁছে গেলেও বুধবার অর্থাৎ মকর সংক্রান্তির দিন ঝপ করে পারদ পড়বে। অনুমান করা হচ্ছে অন্ততপক্ষে 2 ডিগ্রি পারদ পড়ে সর্বনিম্ন তাপমাত্রার পারদ কমে 10 ডিগ্রির নিচে পৌঁছে যেতে পারে। একইভাবে সর্বনিম্ন তাপমাত্রার পারদ অনেকটাই কমতে পারে শ্রীনিকেতন শান্তিনিকেতনেও। স্বাভাবিকভাবেই মঙ্গলবার পারদ কিছুটা ঊর্ধ্বমুখী হলেও জয়দেব মেলা ও মকর সংক্রান্তির সকালে জয়দেবের পুণ্য স্নানে নতুন করে ঠান্ডার দাপট লক্ষ্য করা যাবে।